হাদির উপরে হামলার ঘটনাটা নিশ্চয়ই আপনারা ফলো করছেন এবং আমরাও এটা সার্বক্ষণিক ফলো করছি। আ যে ঘটনাটি ঘটলো সেই ঘটনাটা হচ্ছে যে তাকে কালকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সেটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তার মানে তার অবস্থা চিকিৎসকরা এখন পর্যন্ত বলছে অপরিবর্তিত। অপরিবর্তিতর মানে হচ্ছে অবস্থার আসলে হয়তো উন্নতিও হয়নি। ফলে এই ঘটনা আসলে কি বার্তা দেয় শিশির মনির এবং আমাদের ময়মনসিংহ প্রতিনিধি যিনি তার সঙ্গে আমরা কথা বলেছি, আমরা নিউজও করছি যে এটার সঙ্গে যে দুজন হামলাকারী, যে দুজনের ছবি প্রকাশিত হয়েছে আলমগীর এবং তার সঙ্গে যে আরেকজন, তারা দুজন এরই মধ্যে হালুয়াঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশ ছেড়েছে। ফলে এই ঘটনাগুলো আসলে কি বার্তা দেয় শিশির মনির? দেখুন, এই সমস্ত ঘটনার বিভিন্ন ইন্টারপ্রিটেশন দাঁড় করানো যাবে। একেকজন একেক রকম অ্যানালাইসিস করবে। ঘটনাটা এখনো প্রিম্যাচিউর। এটি যেহেতু একটা অপরাধ, যারা অপরাধ করেছেন তাদেরকে খুঁজে বাইর করার দায়িত্ব হলো ল এনফোর্সমেন্ট এজেন্সির। আপনি যে কথা বলছেন, আমি ল এনফোর্সমেন্ট এজেন্সির বিবৃতিতে দেখেছি তারা বলেছেন যে তারা দেশের ভিতরে আছেন। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর একটা দুর্বলতা সবসময় ছিল, আছে। সেটা হলো প্রপার আইডেন্টিফিকেশন অফ দ্য কালপ্রিট। অনেক ঘটনা ঘটে কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করা যায় না বা করা হয় না, বা করার ক্ষেত্রে এফিসিয়েন্সি কম কিংবা দুর্বলতা রয়েছে। অতীতেও আমরা এগুলো দেখেছি। আমরা এক্সপেক্ট করব এই ধরনের ব্যক্তিবর্গ যেই এই ঘটনা ঘটাক না কেন, তাদেরকে সুনির্দিষ্টভাবে যেন আইডেন্টিফাই করা যায়। আমি দেখেছি সেই মোটরসাইকেলের ছবিটা এবং মোটরসাইকেলে কারা ছিল এগুলো বারবার সিসিটিভি ফুটেজ থেকে দেখানো হচ্ছে। তা যদি হয়ে থাকে তাহলে ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদের সকল টেকনিক্যাল নো হাউ ব্যবহার করে এটাকে সুনির্দিষ্ট ডিটেকশনের মধ্যে গেলেই আমার ধারণা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা হবে। আর ওই ব্যক্তিদেরকে পেলে এই ঘটনার পিছনে কারা আছে তা জানাটা সহজ হবে। এবং আমরা দেখেছি এই রকমের মার্ডার কেসেস গুলো অতীতে যখন ইনভেস্টিগেট হয়, তখন যারা কনস্পিরেসি করে, যারা প্ল্যান করে, আর যারা বাস্তবে কাজটা করে, তারা একই ব্যক্তি হন না। বাস্তবে অনেক সময় কেরিয়ারের মাধ্যমে এই কাজগুলো করানো হয়, কিন্তু প্রকৃত অর্থে কনস্পিরেসি করেন যারা, ডিজাইন করেন যারা, 120B অফ দি পেনাল কোডের অধীনে যারা এই অপরাধটা সংগঠনের জন্য কোথাও না কোথাও আলোচনা করেন, তারা অনেক সময় বিহাইন্ড দ্য সিন থেকে যান। আমি এক্সপেক্ট করবো এখানে যে কেরিয়ারকে বের করাই উচিত হবে না শুধুমাত্র, বা যিনি এক্সিকিউটেন তাকেই বের করা উচিত হবে না, তার সাথে পিছনে কারা আছে এটিও যেন সুনির্দিষ্টভাবে বের করা যায়। কিন্তু শিশির মনির, আপনি নিজে সলিসিটর, নিজে প্রসিকিউটর, ফলে আপনি যেভাবে ভাবেন আপনার দলও কি একইভাবে ভাবে? ধরেন এই ঘটনায় সেই মোটরসাইকেলের যিনি মালিক, সেই মালিককে আজকে পুলিশ আটক করেছে, তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে। মূল আসামি যারা তাদেরকে এখনো ধরা যায়নি। তারা যদি দেশের বাইরে যাওয়ার খবর সত্যি হয় তাহলে অন্তত ক্লুটা পাওয়া যাবে। কিন্তু আমরা দেখলাম ঘটনার পরপরই জামাত ইসলামী কিংবা ছাত্র শিবির থেকে একাধিক দায়িত্বশীল ব্যক্তি এরকম বক্তব্য দিয়েছেন যেটার ইঙ্গিতটা অন্য আরেকটি রাজনৈতিক দলের দিকে যায় অথবা সেরকম কোনো কিছু মিন করে। ফলে সেই ঘটনাগুলোকে আসলে অনেক সময় মূল আসামি বা মূল অপরাধী যারা তাদেরকে আড়াল করারও একটা উদ্যোগ বলে মনে হয় কিনা? আমি মনে করি না যে একটি ঘটনা ঘটার পরেই আমাদেরকে ব্লেম গেমে চলে যাওয়া উচিত। আই পার্সোনালি ডু নট অ্যাপ্রোচ এন্ড সাবস্ক্রাইব দিস টাইপ অফ ভিউ। একটি ঘটনা ঘটলে এটার ইনভেস্টিগেশন কিংবা ইনকোয়ারি কিংবা একটি প্রাইমা ফেসি ক্রেডিবল এভিডেন্স পাওয়ার আগে আমরা আমাদের গ্যাস কিংবা আমাদের আন্দাজ অনুমান যদি করতে থাকি, তাহলে এটার এন্ডলেস গেম, এটা শেষ বলতে কিছু থাকবে না। অতীতেও আমরা দেখেছি কোন একটা ঘটনা ঘটলে পরেই আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে আমরা ব্লেম গেমের দিকে চলে যাই। এটা যেই করুক না কেন ব্লেম গেম, আমি এটাকে সাবস্ক্রাইব করি না ব্যক্তিগতভাবে। আমি মনে করি এটি ব্লেম গেমের দিকে চলে গেলে অনেক সময়ই প্রকৃত ঘটনাটা আড়াল হয়ে যায়। আমাদের দেশে এটি একটি ব্যাড কালচার। এই ব্যাড কালচার থেকে সকলেরই বের হয়ে আসা উচিত।